হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এক নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে খোস্টার বড়া। আমার শ্বশুরবাড়ির অঞ্চল মানে বর্ধমানের দিকে এটাকে বলে খোস্টা, এবং আমার বাপের বাড়ির জায়গা যেটা হুগলি ডিস্ট্রিক্টে এটাকে বলে তিল। তো চলো যাই হোক, যে যাই বলো, তিল বা খোস্টা, তো তার বড়াটা কীভাবে করছি চলো দেখাই তোমাদের। ফার্স্টে তিলটাকে বা খোস্টাটাকে নিয়ে তাদের যে খোলাগুলো থাকে সেগুলোকে ভালো করে একটু খরা মরা মেঝেতে ঘষে নিয়ে খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে। সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। দেখো আমি খোলাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, আর তিলগুলো দিকে দেখলে সাদা পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নার আগে ওটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে। তারপর দেখো আমি কীরকম ধুয়ে নিচ্ছি, কেমনভাবে দেখো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি আমি। দিয়ে এইটাকে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেবো। দেখো মিক্সিতে পেস্টও হয়ে গেছে আমার। এবার এর মধ্যে কিছু লাগে না তেমন কিছু, শুধু একটু নুন, অল্প একটু স্বাদ মতন, আর একটু লাগবে বেসন। কারণ বেসনটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে জিনিসটা একটু টাইট টাইট হবে, না হলে এটা তেলের মধ্যে দিলে পুরো ছড়িয়ে যাবে বড়াটা। দেখো পুরো বেসনটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো বেসনের লাম্পস যাতে না থাকে। এবং এটা কিন্তু পুরোটাই সরষের তেলে করতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে আমি একটা একটা করে আমার শাশুড়ি মা ছেড়ে দিচ্ছে বড়াগুলোকে। দেখো খুব হালকা আছে বড়াগুলোকে ভাজতে হবে, না হলে বড়াগুলো পুড়ে যাবে। দেখো বড়াগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নেবে, দিয়ে এই বড়া গরম ভাতের সাথে শুকনো খেয়ে দেবে, খুব ভালো লাগে খেতে। তো চলো যাই হোক, আজকে বাই, টাটা।